ইলিশ নিয়ে বছরভর অপেক্ষার দিন নয়, এবার গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ। শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয়, সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ। আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ, আর তাতেই আশানুরূপ সফল হয়েছে। এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় 700 গ্রাম। ইলিশ মাছ নিয়ে মৎস্যবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো। ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা। ছোটকে ফেলা ওইটা বড় আছে আর বড় তুলবে দেখা হাড়ি একটু দেখাও ঠিক করে এখানে এসেছি হাঁড়ি এসেছি ঠিক আছে এই মাছ চালে লোড করে হ্যাঁ 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 দেখা দেখা এই তুমি এই তো দেখাও দেখাও দেখা দেখা ছাড়বো আর হবে না হ্যাঁ 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 পলাশ আরেকবার পলাশ পলাশটা এই বড়টা গেল এই বড়টা এইটা এই পলাশটা তো একদম একদম না হচ্ছে না নড়ছে না মুখটা ঢাকা হয়ে যাচ্ছে তিনগুলো নিয়ে নেব হ্যাঁ ছেড়ে দেবো উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া, এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি, বলা যেতে পারে 50% বা 60% উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমাদের 100% উত্তীর্ণ হতে হবে, এটা আমাদের লক্ষ্য। কথা এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে, যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছইনি, এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ, সেটা পুকুরে কতটা চাষ করা যাবে এই নিয়ে আমাদের সংশয় ছিল। এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে, কিন্তু সেটা ওই 500 গ্রামের বেশি বড় হচ্ছে না, এবং সেটা সরকারি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে। তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি, খড়শেখায় উৎসাহিত করেছি, পরে করেছি এদেরকে যে তোমরা এই কাজটা করো ভালো করে। এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট তাদেরও, ওরাও সবাই সাহায্য করছে আমাদের, যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা। তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় 200 ইলিশ হয়েছে, কিন্তু সময়টা লেগেছে প্রায় 1.5 বছর। এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার, এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কী করে ভালো করে করা যেতে পারে। এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে। নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই, এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড়ো করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা, এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর, ওরা আমাদের সাহায্য করছেন। আর আমরা এখানে এটা করছি, ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি, ওরা আমাদের সাহায্য করেছে। সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যই আমরা চেষ্টা করছি। এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো তোমরা, গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব, ইলিশ উৎপাদন আরও ভালো হবে।